অভাব বা টানাটানির সংসারে প্রতিটা টাকাই যেন এক এক বিন্দু রক্তের ফোঁটা। তাই রোজা আসার আগেই যদি একটু হিসেব করে চলা যায়, তবেই কিন্তু ঈদের সময় ধার দেনার লজ্জায় মাথা নত করতে হয় না। রোজার আগেই সামান্য বুদ্ধি আর সংযমই পারে ঈদের দিনটাকে হাসি মুখে কাটাতে। ধার করে আনন্দ কেনা যায় না ঠিকই, কিন্তু পরিকল্পনা করে সম্মান রক্ষা করা যায়। আজকে সামান্য সঞ্চয় হবে ঈদের দিনে আপনার সবচেয়ে বড় স্বস্তি, সবচেয়ে বড় আনন্দ। তাই আজ থেকেই অপ্রয়োজনীয় খরচ কমান, ছোট ছোট করে সঞ্চয় করুন। ইফতার থেকে সেহরি সবকিছুতেই মিতব্যয়ী হন। মনে রাখবেন, ঈদের আনন্দ নতুন কাপড়েই শুধু নয়, বরং ধার দেনা মুক্ত থেকে শান্তিতে থাকাই কিন্তু ঈদের সবচেয়ে বড় আনন্দ। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু টিপস, যে টিপস গুলো ফলো করলে রোজার আগে থেকেই যদি আপনি একটু পরিকল্পনা করে ওভাবে চলেন, তাহলে কিন্তু ঈদের সময় আপনাকে ধার দেনা করে লজ্জায় পড়তে হবে না, এবং সেই সাথে কিন্তু রোজার দিনগুলোতে আপনার অপচয়ও কম হবে, এবং ঈদের জন্য আলাদা করে কোনো ধার করতে হবে না। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো হ্যাঁ, আজকে কিন্তু আপনাদের সাথে অনেক দিন পর আবার একটা ব্লগ শেয়ার করছি। অনেক আপুরাই কিন্তু অনেক অপেক্ষা করে থাকেন আমার ভিডিও দেখার জন্য, এই কারণে কিন্তু বারবার এই জায়গাটায় ফিরে আসা। অনেকবার ভাবি যে আর ব্লগ দিব না বা আর ভিডিও দিব না, কিন্তু তারপরে কিন্তু যখন দেখি আপুদের কমেন্টগুলো, তখন কিন্তু আবার এই জায়গাটায় ফিরে আসি। আর ইউটিউব কিন্তু অনেক পছন্দের আমার একটা জায়গা, অনেক শখের, অনেক ভালোবাসার একটা জায়গা। যখনই মন অনেক খারাপ থাকে, ভীষণ একা মনে হয়, তখন কিন্তু আবার এই ভিডিওগুলো নিয়ে বসি, এডিট করা নিয়ে বসি, আবার কিছু কথা বলি আপনাদের সাথে, তখন কিন্তু আবার মনটা ভালো হয়ে যায়। তো এই তো এখানে কিন্তু ইলিশ মাছ কিনেছি, আর আজকে কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করব যে রোজার আগে বা রোজার দিনগুলোতে কিভাবে চললে সংসারটা সুন্দরভাবে মেনটেন করে আপনাকে বাজেটের মধ্যে আপনি সংসার চালাতে পারবেন, এবং আলাদা করে আপনার খরচও হবে না, এবং সেই সাথে ঈদের জন্য কিন্তু আলাদা বাজেট করে ধার দেনা করতে হবে না। তো অনেক ফ্যামিলি কিন্তু আছেন যে ঈদের দিনগুলোতে বা রোজায় এমন ভাবে চলেন যে বেহিসেবি খরচ হয়ে যায়, অপচয় হয়ে যায় অনেক বেশি, যার কারণে কিন্তু দেখা যায় ঈদের সময় আলাদা শপিং করতে গিয়ে ধার দেনায় পড়তে হয়। তো এই জন্য বলবো যে আগে আপনারা সংসারের অপচয়টা কমান। এছাড়াও আর কিছু টিপস দিব, যে টিপস গুলো ফলো করলে আশা করছি আপনাদের ঈদের দিনগুলোতে অনেক বেশি উপকার হবে, এবং রোজার দিনগুলো খুব স্বচ্ছন্দে এবং সচ্ছলভাবে কাটাতে পারবেন। তো এই তো এখানে কিন্তু ইলিশ মাছ কিনে এনেছি, মানে বাসার সামনে এসেছিল, তো আপনাদের ভাই কিন্তু এখানে প্রায় 7টা ইলিশ মাছ কিনেছে এখানে 1700 টাকায়। তো ইলিশ মাছের সাইজ গুলো বেশ মোটামুটি ভালোই, এবং পেটে ডিম ছিল। আমার ছেলে মেয়েরা কিন্তু ডিম খেতে পছন্দ করে, এবং আমি নিজেও কিন্তু ডিম খেতে অনেক বেশি পছন্দ করি, মানে ইলিশ মাছের ডিম। তো আপনাদের ভাই কিন্তু ইলিশ মাছ খায় না, সে কিন্তু এগুলো খাবে না, শুধুমাত্র আমাদের জন্যই রাখা হয়েছে, এবং তার জন্য কিন্তু আমরা বেশি একটা ইলিশ মাছ খেতেও পারি না, তো সেই বিবেচনা করেই কিন্তু সেই ইলিশ মাছগুলো এখানে কিনে এনেছে। তো যাই হোক, এ মাসের বাজার কিন্তু আমার অলমোস্ট করা কমপ্লিট ছিল, তারপর কিন্তু ইলিশ মাছগুলো এক্সট্রা কিনেছে। তো আমি এর জন্য কিন্তু তাকে কিন্তু আর টাকাও দেইনি, মানে সংসার খরচ থেকে টাকা দেইনি, বলেছি যে তুমি আলাদা কিনেছো, তো এগুলোর টাকা তুমিই দিবা। তো এভাবে করেই কিন্তু সংসারে অনেক কিছু তার উপর দিয়ে দেই, যেহেতু সে একজন বিহিসেবি মানুষ এবং অনেক বেশি অপচয় করে, এর জন্য সংসারের দুই একটা দায়িত্ব দিলে তখন কিন্তু ওই অপচয়টা একটু কমাতে পারি। তো এখানে ইলিশ মাছগুলো কাটছি, এবং সেই সাথে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি। তবে টিপসে যাওয়ার আগে বা আজকের ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটা ভিডিও মেক করতে কিন্তু অনেকটা বেশি কষ্ট হয়, এর জন্য সেই কষ্টের জায়গা থেকে বলবো, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে একদমই ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটু মনে করে বা একটু দেখে চেক করে লাইকটা দিয়ে দিবেন। এবং সেই সাথে আমার চ্যানেল যদি কেউ নতুন ভিজিট করে থাকেন এবং এই ধরনের বাজেট ভিডিও দেখতে আপনি পছন্দ করে থাকেন, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। এবং সেই সাথে বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও দিলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার সময় সুযোগ বুঝে নোটিফিকেশন দেখে তারপর কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই যে আমি ভয়েস দিচ্ছি, আমার পাশে আমার বাবাটা কিন্তু কুটকাট করে আওয়াজ করেই যাচ্ছে, তাকে এত বলছি তারপর কিন্তু থামানো যাচ্ছে না, তো বিষয়টা একটু ইগনোর করবেন। তো যাই হোক, আমি ভিডিওর মূল অংশে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাজেট করুন। আমি কিন্তু আমার সব ভিডিওতেই বলি, এবং রোজার জন্যও কিন্তু আপনারা আলাদা করে বাজেট করবেন। তো আলাদা করে বাজেট করে ঠিক করুন যে রোজা এবং ঈদে আপনার কত খরচ হবে, এবং সেই সাথে ঈদে আপনার কাকে কি দিতে হবে, সেটা সালামি হোক বা আপনার কাপড় চোপড় হোক, সবকিছুই একটা বাজেট করে লিখে রাখুন। মনে রাখবেন, লিখলেই কিন্তু যে কোনো খরচ নিয়ন্ত্রণে থাকে। দ্বিতীয়ত, আলাদা সঞ্চয় বা
আলাদা বাক্স রাখুন সঞ্চয়ের। যে বাক্সটায় আপনি প্রতিদিনের বাজার থেকে বা প্রতিদিনের খরচ থেকে অল্প অল্প করে 50 টাকা হোক, 100 টাকা হোক বা যতটা আপনার সম্ভব আলাদা করে কিছু টাকা প্রতিদিনের বাজার থেকে বা প্রতিদিনের খরচ থেকে সঞ্চয় করে রাখুন। তাতে করে দেখবেন ঈদ আসতে আসতে একটা বড় অ্যামাউন্ট আপনার জমে যাবে, যে অ্যামাউন্টটা আপনি আপনার ঈদের খরচে কাজে লাগাতে পারবেন। এরপর তৃতীয়ত, ইফতারে অপচয় বন্ধ করুন। আমাদের কিন্তু অনেক মানুষই আছে, আমরা অনেক ভুরি ভুরি রান্না করি, রান্না করে টেবিল সাজাই, কিন্তু অতটা কিন্তু খাওয়া হয় না। সারাদিন রোজা থাকার পর কিন্তু অতটা খেতে পারে না সবাই। যার কারণে ইফতারের টেবিলে কম আইটেম রাখুন, কিন্তু মুখরোচক এবং একদম যে আইটেম গুলো দেখলে একটা শান্তি আসে বা খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকে এমন আইটেম রাখুন এবং অপচয় রোধ করুন। আসলে খাবার টেবিলে বেশি রান্না মানেই বেশি অপচয়। এর জন্য কম রান্না করুন, কিন্তু মুখরোচক আইটেম রান্না করুন। এতে কিন্তু অপচয়টা কম হবে এবং আপনার সংসার থেকে দেখবেন ওই অপচয়টা কমাতে পারলেই অনেক টাকা আপনি সেভ করতে পারবেন। এবং সেই সাথে অনেকেই কিন্তু আছে বাহিরের আজেবাজে কিনে অপচয় করে। তা আজেবাজে বাহিরের ভাজাভুজি কিনে অপচয় না করে সেই আপনি ঘরোয়াভাবে ঘরোয়া রান্না করুন। ঘরোয়া রান্নায় দেখবেন টাকাও কম যাবে এবং আপনার স্বাস্থ্যটাও ভালো থাকবে। এবং আগেভাগে কেনাকাটা করার চেষ্টা করুন। দেখা যায় কি ঈদের একদম আগে আগে যদি আমরা কিনতে যাই তখন কিন্তু অনেক দাম বেড়ে যায়। যার জন্য ঈদের অনেক আগে মানে রোজা এই যে শুরুর দিকে আপনারা কেনার চেষ্টা করুন, এতে কিন্তু দাম কম হয় এবং আপনার খরচও কম হবে। এরপর হচ্ছে আপনারা তুলনা করবেন না যে অন্য ভাবিরা কে কিনলো বা অন্য ওই ড্রেসটা কিনলো আমার ওইটা কিনতে হবে, এই তুলনা না করে নিজের বাজেটে কিনে এবং সেটাতেই তৃপ্তি থাকতে শিখুন। অনেক সময় দেখা যায় আমরা কিন্তু অন্যের সাথে তুলনা করতে গিয়ে খুব একদম বাজেটের বাহিরে কিন্তু খরচ করে ফেলি, আর তখন কিন্তু আমাদের দেখা যায় ধার দেনা করতে হয় এবং অনেকটা ঋণের জালে জড়িয়ে যেতে হয়। তাই এই অপচয় কম করে এবং অন্যের সাথে তুলনা না করে দেখা যায় আপনি আপনার বাজেটের মধ্যে কিনেন এবং সেটাতেই তৃপ্তি থাকতে শিখুন। এবং অনেক সময় দেখা যায় আমরা ঘর সাজানোর জন্য আলাদা বাসনপত্র কিনি বা ঘর সাজানোর জিনিস কিনি বা পর্দা কিনি। তো ঘর সাজানোর জন্য আলাদা করে কিছু না কিনে চেষ্টা করুন পুরোনো জিনিসগুলোকে নতুন সেটআপে নতুন ভাবে রিসাইকেল করে ব্যবহার করতে। এতে কিন্তু আপনার খরচ অনেকটাই কমে যাবে। এবং আপনি আপনার সংসারে এই টুকিটাকি খরচের সাথে চেষ্টা করবেন, যেহেতু সামনে চালের দাম বেড়ে যাচ্ছে এবং অনেক কিছুর দামই কিন্তু বাড়তি। রোজার দিনে কিন্তু চাল, তেল এইসবের দাম বেড়ে যায়। আমি কিন্তু আমার আগের ভিডিওতেও শেয়ার করেছি। এইসব জিনিসগুলো একটু কিনে রাখার, বেশি করে কিনে রাখার চেষ্টা করুন। অনেক বেশি কিনতে যাবেন না। আপনার ধরেন এই ঈদ পর্যন্ত লাগে এমন পরিমাণ কিনে রাখার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনার বাজেটটা আপনার হাতের মধ্যে থাকবে এবং সংসারে কিন্তু অনেক বেশি টাকা খরচ হবে না এবং সংসারটা আপনি আপনার নিজের মতো করে ম্যানেজ করতে পারবেন। তাতে করে কিন্তু আপনার অনেক টাকা সঞ্চয় হবে। এই সঞ্চয়ের টাকাগুলো কিন্তু আপনি ঈদের সময় আবার খরচ করতে পারবেন, যার ফলে কিন্তু আপনাকে ধার দেনা করতে হবে না। মনে রাখবেন রোজার মাস হচ্ছে আত্মসংযমের মাস, আত্মসংযমের শিক্ষা দেয়। তাই খরচের ক্ষেত্রেও সংযম হন, তাতে কিন্তু ঈদের আনন্দ আপনার ভালো হবে এবং ঈদের দিনটা আপনার হাসি মুখে কাটবে, ধার দেনার ভয় থাকবে না এবং রোজার সময় কিন্তু আপনার একটা যে স্বস্তির নিঃশ্বাস আপনি নিতে পারবেন। ঈদের জন্য আপনার ভয় পেতে হবে না বা ঈদের খরচটা কিভাবে করবেন এই নিয়ে একটা টেনশনে থাকতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। জানি তো ভিডিওটা কার কতটা উপকারে আসছে। তো এছাড়াও কিন্তু আমাকে সবজি সংরক্ষণের একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে কিন্তু অনেক আপুরা কমেন্ট করেছিল সারা বছরের জন্য সবজি কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই টিপস দিতে। তো আমি চেষ্টা করব আমার পরের ভিডিওতে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করার। তবে ওই ভিডিওতে আমি কিন্তু অনেক ডিটেলসে দেখিয়েছিলাম যে কিভাবে সবজি সংরক্ষণ করতে হয়। আপনারা ওই ভিডিওর কথাগুলো এবং ভিডিওটা দেখে কিন্তু অনেকটা বুঝে যাওয়ার কথা। তারপরেও যদি না বুঝেন তাহলে কিন্তু আমি আমার সামনের ভিডিওতে চেষ্টা করব, যেহেতু এই ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গিয়েছে, তাই সামনের ভিডিওতে চেষ্টা করব ওই সম্পর্কে কিছু বলার। তবে ওই ভিডিওটার কথাগুলো শুনলে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সারা বছর কিন্তু আমি ওইভাবেই শীতের সবজিগুলো সংরক্ষণ করি এবং এখন কিন্তু শীতের সবজির দাম অনেকটা কম। আপনারা কিন্তু চাইলে ওইভাবে গরম জলে একটু লবণ আর সোডা দিয়ে তারপর কিন্তু 30 সেকেন্ডের জন্য ভাপিয়ে নিয়ে তারপর ওটাকে একটা পলিতে ভরে সবজিটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।